আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে এই ম্যাচটা একদম পয়সা উসুল ম্যাচ, আর আপনি যদি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন তাহলে তো কথাই নাই। শুধু আপনার নার্ভটা রাখতে হবে একটু শান্ত। তো ফার্স্ট হাফটা একদম পুরো কম্প্যাক্ট ফুটবল, প্রেস কাউন্টার প্রেসের মাধ্যমে খেলাটা শুরু হয়েছিল। ফার্স্ট হাফে 19টা ফাউল, 12টা আর্জেন্টিনা, 7টা ইংল্যান্ডের। অন টার্গেট শট দুই দলের মাত্র দুইটা কিংবা তিনটা। দুই দলের একটা ইয়েলো, লিসান্দ্রোর একটা ইয়েলো, অ্যান্ডারসনের একটা ইয়েলো। সো ফার্স্ট হাফটা এমনই গেছে, কে কোন ধাঁচের ফুটবল খেলতে চায় সেটা আসলে বোঝাই যায়নি। বাট এতটুকু আন্দাজ করা গেছে ইংল্যান্ড কোনোভাবে কাউন্টারে একটা গোল দিতে চাইতেছিল, গোল দিয়ে তারা বাস পার্কিং করতে চাইতেছিল, এটা পার্সোনালি আমার মনে হয়েছিল। দেন আসলে হইলেও তাই। খেলা শুরুর 51 মিনিট সেকেন্ড হাফের ক্রিশ্চিয়ান রোমেরোর একটা ইয়েলো কার্ড, ওই ইয়েলো কার্ডের মাধ্যমে খুবই নার্ভাস অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, প্রত্যেকটা ফ্যানেরা আমার মনে হয় একটু নার্ভাস বা একটু খারাপ লাগা কাজ করতেছিল যে আমার 2টা সিবি হচ্ছে বুকড হয়ে গেছে, এখন এই সময় কি জানি হয়, এর উপর প্রেস চলতেছে, কাউন্টার প্রেস চলতেছে। সো ওই সময় খুবই একটা টেন্স মোমেন্ট ছিল। তো দেন হচ্ছে অলরেডি আমরা একটা গোল খেয়ে, মানে আর্জেন্টিনা একটা গোল খেয়ে বসে, যেটা হচ্ছে সেটা একটা কাউন্টারে গোল, ওই যে ক্রসে গোল, যেটা ইংল্যান্ডের বস তারা ইংল্যান্ডে। তো ওই গোলটা আসলে খাওয়ার কথাই ছিল না, ওই গোলটা আসলে মলিনার ভুল। ম্যাচটা যদি হারতো মলিনারকে নিয়ে অনেক কথা হইতো, মলিনাকে অনেক কিছু শুনতে হইতো, বাট এখন হয়তো শুনতে হইতেছে না। বাট মলিনা 1 ভার্সেস 1 গর্ডনকে সে বিট করতে পারে না, সে দেখতেছিল, বাট সে কি করতেছিল সে নিজেও জানে না, একদম বাচ্চা সুলভ গোলটাও খেয়ে বসে। দেন আর্জেন্টিনা এরপর থেকে ম্যাচে ফেরা ট্রাই করে, বাট আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে, আর্জেন্টিনা কোনোভাবেই পিন পয়েন্ট আক্রমণগুলো করতে পারতেছিল না। দেন হচ্ছে আর স্কালোনির সেই মাস্টার স্ট্রোক, 3টা সাব। প্রথমত এই ম্যাচের সবচেয়ে সেরা মিড প্যারাদেস, তাকে উঠাই নেওয়া হলো। খালি চোখে মনে হতে পারে এটা কি করতেছে স্কালোনি, বাট ওই সাবটাই হচ্ছে নিকো গঞ্জালেসের ওই সাব। নিকো গঞ্জালেস ওই পাশ থেকে নেমে কয়েকটা ক্রস করলো, যখন বুঝলো যে ক্রসে কাজ হইতেছে, দেন হচ্ছে ডিপল, ওতামেন্ডি এবং হচ্ছে মন্টিয়েলকে নামানো হলো। মন্টিয়েলকে নামানোর পর দুর্দান্ত মন্টিয়েল, ইভেন স্কালোনির প্রত্যেকটা সাব কালকে সুপার সাব ছিল। ওতামেন্ডি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। ডিপলকে যে পরিমাণ আমরা হেটেড করতেছিলাম যে ডিপল মানে কানেক্ট করতে পারছে না, ডিপল কালকে অনেকগুলো ক্রস করছে, খুবই মানে ইফেক্টিভ ফুটবল খেলে গেছে। আর মন্টিয়েল এত দুর্দান্ত ফুটবল যদি মন্টিয়েল খেলতে পারে, ফাইনালটা আমাদের। যাই হোক, মন্টিয়েল দুর্দান্ত ক্রস করতেছিল, ওতামেন্ডি সলিড, ডিপল সলিড। দেন হচ্ছে 80 মিনিটে তাও গোল আসতেছিল না, দেন 80 মিনিটে সেই গোল্ডেন বয় সুপার সাব লাউটারো মার্টিনেজ, নিকো ট্যাগলাফিকোর জায়গায় সে আসে। দেন হচ্ছে সেই সুপার সাব এনজো ফার্স্ট হাফ থেকেই বক্সের বাইরে থেকে কয়েকটা ট্রাই করতেছিল, বাট হচ্ছিল না, উপর দিয়ে যাচ্ছিল, এই দিক দিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল। দেন হচ্ছে ফাইনালি সেই মোমেন্ট এনজোর, লিওনেল মেসির কর্নার থেকে সে বলটা আবার ব্যাক আসে, সেই কর্নার থেকে আবার সেই ক্রসে এনজোর গোল, দুর্দান্ত এনজো। ওই সেলিব্রেশন এরকম করে অফ করা দিয়েছিল, মেবি ইংল্যান্ডের গ্যালারির সামনে গিয়ে ওই সেলিব্রেশন করতেছিল, আর পুরা টিম চিয়ার আপ হয়ে গেছে ওই গোলের পরে, সবাই এরকম করে দর্শকদের জায়গায় তুলতেছিল। লিওনেল মেসি তো পুরো একদম প্রথম বলতে কি বেলিংহ্যামের সাথে যেই ক্ল্যাশ হইতেছিল, ওই ক্ল্যাশের পর থেকে লিওনেল মেসি চিয়ার আপ, একটা রিয়েকশন ছিল এরকম, লিওনেল মেসি ইজ লিওনেল মেসি। সো লিওনেল মেসিকে তাতিয়ে দেওয়া আসলে প্রত্যেকটা দলেরই ভুল। মার্সেলো বলেছিল লিওনেল মেসিকে কখনো তাতিয়ে দিবেন না, তাতিয়ে দিলে মেসি সব কিছু ছিঁড়ে ফেলবে। মেসি সেটাই করলো, পার্সোনালি নিয়ে নেয় মেসি। দেন হচ্ছে সেই লাউটারো মার্টিনেজ, মেসির ক্রস থেকে লাউটারো সেই গোল, অস্থির। ওই প্রথম গোলটা খাওয়ার পরই মনে হয়েছে ইংল্যান্ড যে হচ্ছে তারা চোখে মুখে ভয় লাগতেছিল, ভয় কাজ করতেছিল। আর ইংল্যান্ড ভুলটা সবচেয়ে করে হচ্ছে থমাস টুকেল ওই জায়গায় যে অল আউট কি বলে একদম ডিফেন্ডার, সব ডিফেন্ডার, যখন খোনসা এবং ওরিয়েলি নামে, তখন ওরিয়েলি নামার সময় সে বলতেছিল 5-4, দেন হচ্ছে 5 ম্যান ব্যাকলাইন, 4 হচ্ছে সামনে 1, কেইন হচ্ছে জাস্ট হচ্ছে একজন কাউন্টারের জন্য থাকবে। তো ওই ভুলটা সবচেয়ে করে আপনি মেসিকে ইনভাইট করতেছেন, আসো আমার কাছে আসো, আমাকে ক্রস করো, আমাকে মারো, আপনি সবচেয়ে বড় ভুলটা এই জায়গায় করলেন থমাস টুকেল। তারপরে লিওনেল মেসির সেই ক্রস, সেই গোল, দুর্দান্ত, 2টা ক্রস থেকে 2টা গোল। দেন হচ্ছে আজকে স্কালোনির প্রত্যেকটা সাব সুপার সাব হিসেবে কাজ করছে। ফার্স্ট হাফে ডিপলের জায়গায় শুধু সিমিওনিকে নামাচ্ছে, সিমিওনি যেই মানে উইং ধরে যে আগানোর কথা ওই সাইড ধরে রাইট সাইড ধরে, সেটা হয়তো সে করতে পারে না ইংল্যান্ডের প্রেসের কারণে। আর প্রথম স্টার্ট করছে সে মেবি একটু শেকিও ছিল। সো সব কিছু মিলায় আমার কাছে আর ডিপলের জায়গায় এইটাই মনে হচ্ছে সিমিওনির জায়গাটা। অ্যান্ড দেন হচ্ছে পুরা টিমের যে অবস্থা, পুরো একদম কম্প্যাক্ট টিম, পুরো একদম দুর্দান্ত, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেমেছিল মনে হয় পুরো আর্জেন্টিনা টিম, সেরা প্রত্যেকটা। মানে ক্রিশ্চিয়ানো রোমেরো যেটা বলেছিল যে আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট ম্যাচ খেলবো, আমি জান দিয়ে দেবো, সেটাই করতেছিল সেকেন্ড হাফে। দুর্দান্ত প্রত্যেকটা প্লেয়ার সেকেন্ড হাফের 60 মিনিটের পর প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত, এক মলিনা ছাড়া সবাই মোটামুটি ভালো ফুটবল খেলছে। অ্যান্ড দেন হচ্ছে লিওনেল মেসির সেই বাদ ভাঙা উদযাপন, সেই উচ্ছ্বাস, আর স্কালোনির প্রত্যেকটা সাব পুরো সুপার সাব, গোল্ডেন সাব বলতে হবে।
স্কালোনিকে নিয়ে যে মাস্টার মাইন্ড যে মরিচাটা পড়তেছিল, সেই মরিচাটা স্কালোনি সাহেব ধুয়ে মুছে একদম সাফ করে দিয়েছে আজকের ম্যাচে। সো স্কালোনি ফিনালিজমাতে যাচ্ছে, আর্জেন্টিনা বাড়ছে, ফিনালিজমাতে হওয়ার কথা ছিল যে ম্যাচটা, সেই ম্যাচটাতে আর্জেন্টিনা যাচ্ছে। দুর্দান্ত একটা ফুটবল হবে, ব্যাটেল হবে, মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড, এই ব্যাটেলটা এটাই হবে। সো এটার জন্য অপেক্ষা করতেছি, আপনারা সবাই মেবি এটার জন্য অপেক্ষা করতেছেন। কালকের ম্যাচটা নিয়ে আর্জেন্টাইন ফ্যান হিসেবে একদম পয়সা উসুল ম্যাচ, শুধু নার্ভটাকে একটু শান্ত রাখতে হবে। সো দেখা যাক কী হয়, আপনাদের কি মতামত জানাতে পারেন, আপনাদের কি এটা নিয়ে বিশ্লেষণ সেটাও একটু জানাতে পারেন।